আসসালামু আলাইকুম। এইচএসসির আইসিটি টিউটোরিয়ালে স্বাগতম। তৃতীয় অধ্যায়ে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস এই অধ্যায়ের এটি ১৪তম পার্ট। ১৪তম পার্টে থাকছে 3 ভিত্তিক থেকে অক্টালে রূপান্তর, অর্থাৎ কোনো 3 ভিত্তিক সংখ্যাকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয় আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে সেটি জানব। অনেক সময় প্রশ্নপত্রে ডেসিমাল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমালের বাইরেও মাঝে মধ্যে প্রশ্ন হয়। সেখানে প্রশ্নেতে উল্লেখ থাকে 5 ভিত্তিক সংখ্যাকে হেক্সাডেসিমাল, বাইনারি অথবা অক্টাল অথবা ডেসিমালে রূপান্তর, অথবা কখনো কখনো বলতে পারে 3 ভিত্তিক সংখ্যাকে অক্টালে রূপান্তর অথবা হেক্সাডেসিমালে রূপান্তর। তো সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব? কখনো কখনো 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক, 6, 7 ভিত্তিক থেকে যে কোনো একটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের কথা বলতে পারে। এই ধরনের প্রশ্নগুলো সমাধান করার জন্য আমরা যেটি করব সেটি এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখে নিচ্ছি। এখানে আমরা একটা সংখ্যা দেখতে পাচ্ছি 1022, এটার বেজ হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা এটি, যাকে আমরা অক্টালে রূপান্তর করব। 3 ভিত্তিক এই সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করার জন্য আমরা প্রথমে যে কাজটি করব, প্রথমে প্রদত্ত সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করি। আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতির যে 4টি প্রকারভেদ, এই প্রকারভেদের বাইরে যদি কোনো সংখ্যা পদ্ধতি দেওয়া থাকে আর সেটাকে যদি কোনো অন্য পদ্ধতিতে রূপান্তর করতে বলে, আমাদের প্রথমে যেটি করতে হবে, প্রথমে প্রদত্ত সংখ্যা পদ্ধতি থেকে তাকে ডেসিমালে রূপান্তর করতে হবে বা দশমিকে রূপান্তর করতে হবে। কারণ আমরা দশমিকে থেকে অন্য পদ্ধতিতে যাওয়া এবং আসার একই ধরনের নিয়ম দেখেছি। তো এখানে দশমিকের সাথে কমন নিয়ম রয়েছে। অন্য পদ্ধতি থেকে যেভাবে দশমিকে আসতে হয়, যেমন বাইনারি থেকে যেভাবে আসতে হয়, অক্টালে ওই একইভাবে, হেক্সাডেসিমালে ওই একইভাবে, শুধুমাত্র ভিত্তিটা পরিবর্তন হয়। তো আমরা এখানে আবার দেখেছি দশমিক থেকে অন্য পদ্ধতিতে একইভাবে যেতে হয়। তো এখানেও আমরা সেই পদ্ধতিটিই ফলো করব। প্রথম প্রদত্ত সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করব। আর দশমিকে রূপান্তর করা কিন্তু আমরা জানি। এখানে আমরা 1022কে দেখতে পাচ্ছি 3 ভিত্তিক রয়েছে। আমরা প্রতিটি অঙ্কের সাথে 3 গুণন করব এবং মাঝখানে যোগচিহ্ন বসাবো। প্রথমে 1 ছিল, তার সাথে 3 গুণন করেছি, প্লাস 0 ছিল, 0-র সাথে 3 গুণন, প্লাস 2টা 2 ছিল, এগুলোর সাথেও আমরা 3 গুণন করে নিয়েছি। এখন এগুলোর স্থানীয় মান অনুযায়ী কত হবে, একক, দশক, শতক, যে আমরা দশমিকের ক্ষেত্রে শিখেছিলাম, সে অনুযায়ী এগুলোর অবস্থান অনুযায়ী এদের সূচক বা ভিত পাওয়ার কত হবে সেগুলো আমরা বসাই। আমরা জানি স্থানীয় মান অনুযায়ী সর্বডানে যে ভিত্তিটা থাকে তার সূচক হচ্ছে 0, তার এক ধাপ বামে গেলে হবে হচ্ছে 1, এখানে আসলে 2, এখানে হচ্ছে 3। এখন আমরা গুণন করি, 1 গুণন 3 কিউব মানে 3 গুণন 3 গুণন 3, গুণন করলে হয় 27, 3-এর উপর স্কোয়ার মানে 9, 3-এর উপর পাওয়ার 1 মানে হচ্ছে 3 হয়, আর 3 টু দি পাওয়ার 0 এটার মান হচ্ছে 1। এখন আমরা সবগুলো মান গুণ করি, 27 1-কে 27, 9-এর সাথে 0 গুণন দিলে 0, 3 দ্বিগুণে 6, 2 1-কে 2, সবগুলো মান গুণ করলে আমরা পাই। আমি আবারও বলছি, প্রথমে 3 ভিত্তিক 4 ভিত্তিক যেটি থাকুক না কেন, অন্য একটি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের জন্য আগে আমাদের সেই প্রদত্ত সংখ্যা পদ্ধতি থেকে দশমিক বা ডেসিমালে রূপান্তর করতে হবে। এখানে কিন্তু আমরা ডেসিমালে রূপান্তর করে নিয়েছি। এই 35কে এখন আমরা অক্টালে রূপান্তর করব। এখানে 1022 এটার ভিত্তি হচ্ছে 3, আর সেখান থেকে আমরা দশমিকে রূপান্তর করে নিলাম, যে মান হলো 35। এখন দশমিকের সংখ্যাটিকে প্রশ্নে যেটি থাকবে সেখানেই রূপান্তর করব। এটাতে অক্টাল রয়েছে, আমরা অক্টালে রূপান্তর করব সংখ্যাটি। আর এখানে হচ্ছে ভাগশেষ। আমরা জানি দশমিক থেকে অন্য কোনো পদ্ধতিতে যাওয়ার জন্য যে সংখ্যাটি দেওয়া থাকবে তাকে ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। 35কে অক্টালের ভিত্তি হচ্ছে 8, ভাগ দেই, 8 35-এর ভিতরে যায় হচ্ছে 4 বার, 4 8টা 32 হয়, বাঁচে কত, 3। এখানে ভাগশেষ লিখে নিলাম। 8
4-এর ভিতরে শূন্যবার যায়, তাহলে 8-এর 0 শূন্যই, ভাগশেষ হচ্ছে 4। আর কি কোনো কিছু অবশিষ্ট আছে? নাই। সংখ্যাটিতে যখন শূন্য আসবে তখন আর ভাগ করতে হবে না, ভাগ প্রক্রিয়া শেষ। এখন আমরা জানি MSB এটি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর উপরেরটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, তার মানে এটির মান হবে হচ্ছে 43। 10 অর্থাৎ 1022কে যদি আমরা অক্টালে রূপান্তর করি সেটির মান হবে 43। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিও নতুন ধরনের প্রশ্ন, আমি আশা করি যদি কারো কোনো পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন আসে, আমি বিশ্বাস করি তোমরা যদি এই টিউটোরিয়ালটি দেখে থাকো তাহলে তোমরা 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক, যে ভিত্তিকই বলুক না কেন সেখান থেকে কিন্তু নির্দিষ্ট সংখ্যা পদ্ধতিতে তোমরা রূপান্তর করতে পারবে। এখানে দুটি কথা মনে রাখতে হবে, প্রথমে প্রদত্ত সংখ্যা থেকে দশমিকে রূপান্তর বা ডেসিমালে রূপান্তর করতে হবে, তারপর ডেসিমাল থেকে প্রশ্নেতে যে পদ্ধতিতে চাইবে সেখানে যেতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, 3-2 অক্টাল কনভার্সনের টিউটোরিয়ালটি এখানেই শেষ করব। তার পূর্বে রিকোয়েস্ট করব, ভিডিওগুলো দ্বারা উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং আইসিটির অন্যান্য টিউটোরিয়াল সবার আগে পেতে আমাদের সাথেই থাকবে। সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।